জফরা আর্চারের হাত থেকে যখন ক্যাচটা পড়ে গেল ঠিক তখনই মনে হচ্ছিল ম্যাচটাও ফেলে দিয়েছে ইংল্যান্ড, এবং এরপর ঠিক তাই হয়েছে। 49 রানে বেঁচে যাওয়া অ্যালেক্স ক্যারি শেষ পর্যন্ত করেছেন 69 রান। কেননা ক্যাচ ফেলে দেওয়ার পরেই তিনি 50 সেলিব্রেশন করেন, আর এরপর তিনি আরও বিধ্বংসী হন এবং 20টা রান তিনি মুহূর্তেই নিয়ে আসেন। অস্ট্রেলিয়া রীতিমতো চলে আসে ম্যাচে, আর ব্যাকফুটে চলে যায় ইংল্যান্ড। এরপর উইকেটে আসেন গ্লেন ম্যাক্সওয়েল, আর গ্লেন ম্যাক্সওয়েল আসার পর ম্যাক্সওয়েলের থেকেও চড়াও হন আরেক প্রান্তে থাকা আরেক ব্যাটসম্যান জস ইংলিশ। মাত্র 77 বলেই সেঞ্চুরি করেন তিনি। তখন জয়ের জন্য অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল কেবল 33 বলে 36, অর্থাৎ বলে বলে রান। কি অসাধারণ সেলিব্রেশন জস ইংলিশের! মুহূর্তেই ম্যাচটাকে ঘুরিয়ে দিলেন তিনি। একটাবার চিন্তা করে দেখেছেন, লক্ষ্যটা 352, বিশাল। কেননা প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত 50 ওভার ব্যাটিং করে 8 উইকেট হারিয়ে 351 রানের বিশাল লক্ষ্য দাঁড় করায় ইংল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ 143 বলে 165 রানের চোখ ধাঁধানো ইনিংস উপহার দেন বেন ডাকেট। 17 এবং 3 ছক্কায় এই ব্যাটসম্যান খেলেন অবিস্মরণীয় এক ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ 78 বলে 68 রান আসে জুডেনের ব্যাট থেকে। আর যেভাবে ব্যাটিং করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি অস্ট্রেলিয়ার। ট্রেভিস হেড ফিরে যান মাত্র 6 রানে। উইকেটে এসেই ব্যর্থ ছিলেন দলটির অধিনায়ক স্টিভেন স্মিথ। কিন্তু এরপরেই ঘটে যায় কাকতালীয় ঘটনা, কারণ এরপরে যে ব্যাটসম্যানগুলো এসেছেন সবাই ভালো খেলেছেন। মার্লাস লাবুশেনে তিনি খেলেছেন 47 রানের ইনিংস, খরচ করেছেন মাত্র 45 বল। এরপর ম্যাথিউ শর্ট ওপেনিংয়ে যে চাপটা তৈরি করেছিল পরপর 2 উইকেট হারিয়ে, সেই চাপটাকে মুহূর্তেই উড়িয়ে দিয়েছেন 63 রানের একটি দারুণ ইনিংস খেলে। এরপর দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন অ্যালেক্স ক্যারি এবং জস ইংলিশ, এবং শেষ দিকে জস ইংলিশ গ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে সহজেই ইংল্যান্ডকে হারিয়ে দেয়। অর্থাৎ আপনারা বলতেই পারেন ইংল্যান্ডকে হারিয়ে দিল ইংলিশ। তাই এখানে জস বাটলাররা দোষারোপ করতে পারবে না অস্ট্রেলিয়াকে।